দক্ষিণ দিনাজপুর থেকে এই মুহূর্তে ব্রেকিং। মদ্যপ অবস্থায় তৃণমূল নেতার দাদাগিরি। গঙ্গারামপুরে পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামীর গাজোয়ারে অভিযোগ, মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিল তৃণমূল নেতা। নাকা চেকিং এর সময় পুলিশ গাড়ি দাঁড় করাতেই হুমকি দিচ্ছে শাসক নেতা। দেখুন কি বলছেন আপনি, কি বলতে চাইছেন? আপনি মদকে ড্রাইভ করছেন কেন? কেন আটকো? সব করে আটকানো হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন না? বেশি কথা বলছেন আপনি। আপনি বলেন চুপচাপ এখান থেকে। কেন ঠেলবো না? প্রত্যেক জায়গায় ঠেলা হচ্ছে। 100 বার ঠেলবে, 100 বার ঠেলবে, বেরিয়াল 100 বার ঠেলবে। মদকে ড্রাইভ করছে আর ভাষণ। সভাপতি বেরিয়াল সভাপতি আপনি, এই যে সভাপতি, এটা সভাপতি, তৃণমূলের সভাপতি। এটা আপনি বাপের রাস্তা, বাপের রাস্তা আছেন আপনি? বাপের রাস্তা কথা বলছেন আপনি? বাপের কি আপনি জনগণের আছে, আপনি মদকে ড্রাইভ করবেন? কথা বলছেন না? কাজ কি করছে এখানে? বেশি কথা বলছেন আপনি। হ্যাঁ করবেন না, চিৎকার আপনি চিৎকার করে যাচ্ছেন। চিৎকার করছেন না? কে চিৎকার করছিল? হ্যাঁ কে চিৎকার করছিল? আপনি কে চিৎকার করছিল? কে চিৎকার করছে? হ্যাঁ সভাপতি যাচ্ছে আপনি, কথা বলছেন আপনি? আরে আপনি বলতে হয়ে যাবে। একদম ফালতু কথা বলবেন না। আপনি কি করবেন? একদম ফালতু কথা বলবেন না, একদম ফালতু কথা বলবেন না। আপনি কি করবেন? একদম ফালতু কথা বলবেন না। ভালো লাগে আপনি আমাকে কি করবেন? ওনাকে নিয়ে যান, ওনাকে নিয়ে যান। হ্যাঁ কি বলছে? আপনি বলুন, আপনি বলেন। হ্যাঁ কার দোষ আছে আপনি বলবেন? দোষটা কার? আপনার নাম কি? আপনার নামটা কি বলুন? এর কাছে মাপ চাই, আমি মাপ চাই। সভাপতি তো দেখা এই হচ্ছে তৃণমূল নেতার গাজোয়ারি। দোষ নিজেই করবে, তারপর পুলিশের উপর হুমকি দেখাবে, শাসাবে। পরবর্তী সময়ে এই পুলিশকে গালিগালাজ মদ্যপ সঞ্জয় সরকারের। এই সঞ্জয় সরকার পরবর্তী সময় কি জানিয়েছে দেখুন। এটা গত 1 মাস আগের ঘটনা। যে পুলিশের সঙ্গে আমার তর্ক বিতর্ক হয়েছিল, তার একটা কারণ ছিল, আমার এক বন্ধুকে রাত্রিবেলা আনতে যাচ্ছিলাম, আর ব্যারিকেড মানে সাইডে পুলিশ ছিল, ওটা দেখে বোঝাও যাচ্ছিল না। হঠাৎ করে ব্যারিকেড আমার সামনে ঠেলে পড়ে। যখন আমার সামনাসামনি ঠেলে দেয়, তখন আমি গাড়িটাকে সজোরে ব্রেক মারি এবং তারপরেও ব্যারিকেডে ধাক্কা মারি। ব্যারিকেডে ধাক্কা লাগার পরে আমার গাড়ির কাছেও ফেটে যায়। তারপরে আমি নেমে পুলিশের সঙ্গে আমি কয়েকটা কথা বলেছি, তাদের সঙ্গে তর্ক হয়েছে যে আপনারা এইভাবে কেন গাড়ি চেক করছেন। এই নিয়ে ওনার সঙ্গে আমার তর্ক বিতর্ক হয়েছে। এতদিন কোনো রকম কথা বলেন, আমাকে পুলিশ ডেকেও পাঠায়নি। হঠাৎ আজকে দেখি, আমি আজকে সকালবেলায় জানি ঘটনাটা, যে ভিডিওটা ভাইরাল হয়েছে, আমিও মোবাইলে দেখছি। তৃণমূল নেতার দাবি 1 মাস আগের ভিডিও এবং তার লম্বা সাফাই, কিন্তু মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এবং তা নিয়ে পুলিশ প্রশ্ন তুলে পুলিশকে গালিগালাজ করা, এই অধিকার ওই তৃণমূল নেতাকে বা এরকম তৃণমূল নেতাদের কে দেয়, কে সাহস দেয়? এটাই সব থেকে বড় প্রশ্ন। স্থানীয় তৃণমূল নেতৃত্ব এবং অপরদিকে বিজেপি নেতৃত্বের তরফ থেকে কি প্রতিক্রিয়া আসছে শোনাবো আপনাদের। এই 1-2 ঘন্টা আগে প্রথম ফেসবুকে দেখলাম। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয় ঘটনা। আমরা যারা জনপ্রতিনিধি তাদের আরও বেশি সতর্ক হওয়া উচিত, যে সরকারি পদ ব্যবহার করে আমরা যেন কখনোই ব্যক্তিগত স্বার্থ বা উচ্ছৃঙ্খলতা আচরণ না করি। তো সভাপতি বোর্ড লাগানো একটা গাড়ি, সেটা অনেক রাত্রে মদ্যপ অবস্থায়, অ্যাকচুয়ালি ঘটনা কী হয়েছে আমি জানি না, তবে ভিডিওটা দেখার পরেই গঙ্গারামপুরের ব্লক প্রেসিডেন্টের কাছে আমি জানতে চেয়েছি যে ঘটনাটা কী হয়েছে। মদ্যপ অবস্থায় যেভাবে পুলিশ হয়ে হয়তো নাগা চেকিং বা অন্য কিছু একটা ছিল, সেখানে যেভাবে তাকে বাগ্বিতণ্ডায় বা তার যে বক্তব্য আমরা শুনলাম, অশ্লীলভাবে যেভাবে তিনি বক্তব্য রাখছেন, তো পঞ্চায়েত সমিতির মতন একটা গুরুত্বপূর্ণ জায়গা, আর এই পঞ্চায়েত সমিতির সভাপতির গাড়ি আমরা দেখছি পাশেই দাঁড়িয়েছিল, সেই গাড়ি ইউজ করে একজন আর জনপ্রতিনিধির স্বামী কিভাবে আর এলাকাকে উত্তপ্ত করছে। অবিলম্বে প্রশাসনের উচিত এইরকম নেতৃত্বদের বা নেতাদের গ্রেপ্তার করা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।